নিম্নবিত্ত পরিবারের কিশোরী তরুণীদের প্রতি নজর পড়েছে আন্তদেশীয় মানব পাচারকারীদের। বিদেশে ভালো চাকরির সুযোগ এবং টিকটক নায়িকা বানানোর প্রলোভনে বস্তিতে বস্তিতে সক্রিয় চক্রের লোকজন। তারকা খ্যাতির মোহের সঙ্গে উপার্জনের আশায় অজান্তেই ফাঁদে আটকা পড়ছে অনেক মেয়ে। ও একসাথে প্রেম করতে হবে, তাহলে আমরা একসাথেই প্রেম করব। এই আসো আমরা তিনজন একসাথে প্রেম করি। কিছুদিন আগে ভারতে টিকটকার তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তারকা হওয়ার মোহে পড়ে এক সন্তানের জননী ভারতে পাড়ি দিয়েছিলেন। সম্প্রতি আবারও এমনটা দেখা গেছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে বাংলাদেশি তরুণীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। তদন্তে জানা গেছে অন্তত 23 তরুণী বাধ্য হয়ে সেখানে কাজ করছেন। টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়, এই তরুণীরা বৃহৎ মানব পাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক 2000 রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন। এই যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন, তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষ ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয়, যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন। ধারণা করা হচ্ছে প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা একসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোর ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।